আজকে সব সুন্দরী সুন্দরী মায়েরা আমার প্রোগ্রামে থাকবে। মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে নাকি চেহারা নষ্ট হয়ে যায়। কে বলেছে এটা? সৌন্দর্যের মূল কারণ হলো বিয়ে করতে হবে, 4-5টা বেবি নিয়ে নিবেন, তারপর বুঝবেন জীবনের জ্বালা কি। আজকে আমার মেয়ের বার্থডে প্রোগ্রামে আমার সব পছন্দের মানুষগুলো এসেছে। আমার মেয়ে যেহেতু মেকআপ শেকআপ পছন্দ করে, তাই তার জন্য সারপ্রাইজ কেক ছিল। কিন্তু এইটা বুঝলাম না, এতগুলো সুন্দরীদের মাঝে আমার বর একা কি করছে। আর স্পেশাল মানুষদের কাছ থেকে স্পেশাল গিফট তো থাকছে। চলেন আজকে সব সুন্দরী মায়েদেরকে নিয়ে এই প্রোগ্রামটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার রুকাইয়া আম্মুর জন্মদিন, হ্যাপি বার্থডে মা। রুকাইয়ার দাদা দাদি এবং তার আব্বু খুব সুন্দর সুন্দর স্পেশাল গিফট নিয়ে এসেছে। রুকাইয়া তো ভীষণ খুশি এবং তার হাতে খুব সুন্দর লাগছিল। যেহেতু আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম রয়েছে, মানে বাহিরে, তো আমিও একটু টুকটাক রেডি হয়ে নিলাম। রাজশাহীতে খুব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে এবং কনভেনশন হল রয়েছে। আমরা গিয়েছিলাম শাহডাইনে এবং এখানে এসে আমি দেখি আমার সব পছন্দের মানুষগুলো চলে এসেছে। এখানে আমি এমন একটা এন্ট্রি নিয়েছিলাম যেন মনে হচ্ছে হুররাম চলে আসছে। যদিও এটা শেখানো ছিল, সবাই মানে আমাকে দেখে সালাম দিচ্ছে আর কি। বাট বিশাল ভাইয়াদেরকে আমি সালাম দিয়েছি কারণ তারা অনেক সিনিয়র এবং আমার খুব পছন্দের মানুষ। এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামের সব স্পেশাল গেস্ট সবই আপনাদের পরিচিত মুখ। শান্ত ভাই এবং তুলিয়াপুকে দেখেও আমি এত খুশি হয়েছি। তার মধ্যে বাচ্চা দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। এদিকে ম্যাডামের উপর আমি একটু অভিমান করেছিলাম কারণ সে আমাকে প্রথমে দেখে পাত্তা দিয়েছিল না। বাই দা ওয়ে, আমি অনেক বেশি অসুস্থ, তারপরেও আমি এই প্রোগ্রামে এসেছি কারণ আমার মেয়ের বার্থডে প্রোগ্রামটা আমি ভেস্তে দিতে চাই না। আসলে বাচ্চাদের প্রোগ্রামে যদি বাচ্চারা না থাকে তাহলে কেমন হয় বলেন? জুয়াপুর মেয়েকে দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। দেখতে দেখতে চোখের সামনে সব বেবিরাই বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে কেক কাটার আগ মুহূর্তে আমি সবার সাথে একটু দেখা করতেছিলাম, তাই ভাবছিলাম যে আপনাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিই। তৌফিক ভাইয়া, ভাবি এবং বাবু এসেছে, ফাইজান। আর ফাইজানও আমাকে ভীষণ ভালোবাসে, আদর করে। এদিকে তো লিটিল প্রিন্সেস আছে, যার সাথে তার আব্বু একটু পরপর গল্প করছে, মজা করছে। রুকাইয়ার জন্য খুব স্পেশাল কেক রয়েছে কারণ সে মেকআপ শেকআপ ভীষণ পছন্দ করে আমার মতো, তাই মেকআপের আইটেম দিয়ে একটা কেক বানানো হয়েছিল। কেক কাটার আগে সব সুন্দরীদের সাথে একটু হেঁটে নিচ্ছিলাম। মিকি মাউসও ছিল আমাদের প্রোগ্রামে। সো আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চাই আমার মেয়ের জীবনে পৃথিবীর সব সুখ আসুক, সে যেন কষ্ট না পায়। কষ্ট ছাড়া জীবন চলে না, কিন্তু যতটুকু না পাওয়াই ভালো সেটাও যেন না হয় তার জীবনে। যতদিন আমি বেঁচে থাকবো, তার বাবা বেঁচে থাকবে, ততদিন তার কাছে কোনো কষ্ট আসতে দিব না। আপনারা সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে অনেক অনেক বড় হয়, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সে যেন বড় হয়ে অন্যের কষ্ট বুঝতে পারে, মানুষের পাশে থাকতে পারে, অহংকার যেন আমার মেয়েকে ছুঁইতে না পারে। আরো কত কত দোয়া মন থেকে চলে আসে। আসলে মায়েদের মনে সন্তানদের জন্য দোয়া কখনোই শেষ হয় না। অনুষ্ঠান শেষে রাতের খাবার ছিল, সেখানে পোলাও, রোস্ট, ডাল, গরুর মাংস, সালাদ, পানি, ড্রিঙ্কস সবকিছুই ছিল, যেন মনে হচ্ছে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম। আসলে এবার একটু বেশি বড় করে করার কারণ হলো গতবার ঈদের দিনে রুকাইয়ার জন্মদিন পড়েছিল, একটা কেকও কাটতে পারি নাই। তবে ঈদের দিন হওয়াতে আমরা ভীষণ খুশি হয়েছিলাম, এরকম ভাগ্য সবার হয় না। আমার অনেকগুলো প্রমোশন কাজ পড়ে আছে, বাট আমি করছি না কারণ স্পেশাল ব্লগ গুলোতে আমি প্রমোশন দিতে চাইনি, আর স্পেশাল ব্লগ সবসময় স্পেশালি থাকবে। তবে এখন আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে যেটা তৃষা দিবে, এবং তৃষার কাছে কিন্তু সে এটা চেয়ে নিয়েছে বলতে গেলে। কারণ তৃষা যখন বলেছিল মা তুমি আমার কাছ থেকে কি নিবা, তখন ও মনের খুশিতে এমনি বলেছিল যে মালা নিবে। সোনারও বলেনি, ইমিটেশনেরও বলেনি, বাট তৃষা খুব পছন্দ করে, আমার পছন্দের বিশেষ করে একটা মালা নিয়েছে, খুবই সুন্দর, এবং রুকাইয়াকে এটা অনেক মানাচ্ছে। যদিও বা এটা আমি পরে থাকবো। এছাড়াও রুকাইয়াকে সবাই মিলে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে, পুতুলের, খেলনার, মেকআপ বক্স থেকে শুরু করে সবকিছু। তারপর ছেলেরা মিলে একটু নাচানাচি করতেছিল, মেয়েরাও আমরা খাওয়া দাওয়া শেষে একটু নেচেছিলাম, মানে একটু আনন্দ করতেছিলাম আর কি। অফ ক্যামেরায় আমরা না বেশি মজা করি। সবার শেষে কিন্তু আমরাই খেতে বসেছি। শাহডাইন রেস্টুরেন্টের ডেকোরেশনও আমার কাছে ভালো লাগে, আবার খাবারের মানটাও ভীষণ ভালো। শেষে চলে যায় আবার ওই স্টেজে।
টুকটাক মেয়েরা ডান্স করার পর যে যার বাসায় চলে যায়, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। অ্যান্ড আমি শারডাইনের নিচতলায় এসে একটু ভিডিও করতেছিলাম। নিচের স্পেসটা একটু ছোট, তাই এখানে আমরা বুক করেছিলাম না, ওপরে নিয়েছিলাম। বাট এখানকার ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগে। দেখেন, মনে হচ্ছে আমি কোনো ফুলের রাজ্যে আছি। তারপর বাপ্পি ভাইয়ার গাড়ি নিয়ে আমি আমার বাসায় নিজে ড্রাইভ করে নেমে যাই, তারপর তাদেরকে ছেড়ে দিই, যে যার বাসায় চলে যায়। বাসায় এসে দেখি রুকায়া সব গিফট খুলেছে, মজা করতেছিল। আমিও একটু খেলা করছিলাম গিফটগুলো নিয়ে। এই তো, সবার দোয়া ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।